ইসলামের মধ্যে দুইটা পক্ষ যেভাবে মারামারি করছে, সারা পৃথিবীর মুসলমানরা আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং সারা পৃথিবীর মুসলমানের মুখে চুনকালি লাগছে। পরিষ্কারভাবে আমরা বলতে চাই, যদিও দুইটা পক্ষ হয়েছে কিন্তু এক পক্ষ বারবার উস্কানি দিচ্ছে, হামলা করছে, আক্রমণ করছে। এবং আপনারা জানেন 3 দিন আগে যখন একটা গাড়ি বহরের উপরে আক্রমণ করা হয়েছিল, সেখানে মাত্র 150 ছাত্র ছিল। ঠিক ওই মুহূর্তে আমরা এখানে 5000 সাথী ছিলাম। যদি আমরা সত্যি সংঘাত চাইতাম তাহলে 150 মোকাবেলায় 5000 আমরা যাইতাম। কিন্তু মুসলমান কিভাবে মুসলমানের বিরুদ্ধে দাঁড়ায়, মুসলমান কিভাবে মুসলমানকে রক্তাক্ত করে, এটা আমরা এখনও ভাবতেই পারি না। যার কারণে আমরা 150 মানুষের সামনে মায়ের খেয়েছি কিন্তু 5000 তাদের দিকে অগ্রসর হয়নি। তাই আমাদের কাছে বিনীত আরজ আপনাদের কাছে এই কথাটা যে আপনারা এটা আইডেন্টিফাই করুন, দুই পক্ষের মধ্যে একটা পক্ষ বারবার মার দিচ্ছে, আরেক পক্ষ বারবার মার খাচ্ছে। অতএব দুই পক্ষের মারামারি, দুই পক্ষের দুই গ্রুপের সহিংসতা, এই কথাটা থেকে আমাদের সরে আসতে হবে। এখানে দুই পক্ষ সহিংস করছে না। আজকেও আপনারা দেখেছেন আমরা এখানে বসা আছি, এখানে আমাদের প্রায় 5000 সাথী এখনও আছে। ওইখানে ওনারা একটা সংবাদ সম্মেলন করলেন, অনেক হুমকি ধুমকি হুঙ্কার দুক্কার দিলেন, তার প্রতিবাদে আমরা একটা কথা বলি নেই। এগুলিকে আমরা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করছি না। আমরা মনে করছি তাদের কথা পর্যন্তই। আমরা কাজে বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী, আমরা সহিংসতা চাই না, আমরা অহিংস পথ চলায় বিশ্বাসী। তাই আমরা আমাদের পক্ষ থেকে আমাদের অবস্থান পরিষ্কার করতে পারি। আমাদের দ্বারা আজ পর্যন্ত বাংলাদেশে মুসলমানের হানাহানি, মামলা, দাঙ্গা যত কিছু আছে কিছুই হয়নি, আর হবেও না ইনশাআল্লাহ। আর আমরাও যখন ইজতেমা বা জোর করতে যাব, আমরা সম্পূর্ণ ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পদ্ধতিতেই যাব ইনশাআল্লাহ, এতটুকু নিশ্চিত করলাম। দ্বিতীয় বিষয়, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি, কোনো টাকার লেনদেন আছে কিনা। আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে যারা সংবাদ সম্মেলন করলেন আপনারা ওইখান থেকেই আসছেন, সেখানে তাবলিগ করে এমন একজন ব্যক্তিকে আপনারা পেয়েছেন যারা তাবলিগের সাথী, তাবলিগের ইজতেমায় অথবা জোরে মিম্বরে বয়ান করেন, কাকরাইল মসজিদে থাকেন, কাকরাইলে বয়ান করেন, এমন একজনকে পেয়েছেন? পাননি। আপনারা যাদেরকে পেয়েছেন তারা বক্তা, সারা বাংলাদেশে ওয়াজ করেন, মাহফিল করেন। আপনারা জানেন এক একজন বক্তা ওয়াজ করলে 60,000 টাকা 70,000 টাকা করে নেন। ওনারা যখন ঘন্টার পর ঘন্টা আমাদের জন্য ব্যয় করছেন রাস্তাঘাটে এখানে সেখানে, তখন কি ওনারা সত্যিই টাকা ছাড়াই ব্যয় করছেন না টাকা নিয়ে ব্যয় করছেন? এই প্রশ্নটা ওনাদেরকে বলে ভালো হবে। এটার উত্তর আমরা দিতে পারবো না, এটার উত্তর আমরা দিতে পারবো না। জি জি, সংবাদ সম্মেলনে তারা স্পষ্ট করেছেন কিছুতেই 4 ফেব্রুয়ারির আগে তারা মাঠ হস্তান্তর করবেন না। তাহলে ওটা আপনারা করবেন, এটা আপনারা জানেন যে মাঠে প্রায় 20 লক্ষ মানুষের সংকলন হয়। ওনারা হয়তো 5000, 10,000, 20,000 মানুষ নিয়ে মাঠের কোনো এক সাইডে থাকবেন বা মাঠের কাজ করবেন বা ওনারা যা ইচ্ছা তা করবেন, আমার সমস্যা নেই। মাঠের অপর প্রান্তে বিশাল মাঠ, আমরা এক পাশে 4-5 লক্ষ সাথী নিয়ে শান্তিপূর্ণভাবে ইজতেমা করবো ইনশাআল্লাহ।